এই কাজের প্রতিটি সিদ্ধান্ত বাংলাওয়ালি মসজিদেই হবে, এই কথা মনে রাখবেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক একে আবাদ রাখবেন। এখন তৃতীয় এবং শেষ কথাটি আমি আপনাদের সামনে বলছি, আর এটি একটি বড় সংবেদনশীল, আমাদের গুজরাতিতে বলে বড় সঞ্জিদা, গুরুতর কথা। সেটি হলো দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে হজরতজি মৌলানা সাদ সাহেবের বায়ানের উপর সমালোচনা, তানকিদ। এটা খুব বোঝার বিষয়, কারণ এটাকে দুনিয়াতে হাতিয়ার বানানো হচ্ছে যে মৌলানা সাদ সাহেব তাফসির বীর রায় মন গড়া তাফসির বয়ান করছেন, মারজুহ দুর্বল তাফসির বয়ান করছেন। অথচ আমি আপনাকে একটি কথা বলি, খুব ভেতরের কথা বলছি আমি আপনাকে। যখন মৌলানা আরশাদ মাদানী সাহেব হজরতের কাছে এলেন এবং হজরতের সাথে এই বিষয়ে কথা বললেন, তখন হজরতজি মৌলানা সাদ সাহেব শুনুন ২৭টি তাফসির আরবিতে এনে সামনে রাখলেন এবং বললেন, হজরত আমি তো আমার বয়ান এই তাফসিরগুলো থেকেই করে থাকি। আর সবগুলোই আরবি তাফসির ছিল। বহুবার আমরা নিজেদের কাজ বার্তার মাধ্যমে দারুল উলুম দেওবন্দের সামনে এই কথা রেখেছি যে আপনারা যতগুলো কথার উপর সমালোচনা করছেন যে এই কথা ভুল, তার প্রত্যেকটি কথাকে প্রমাণ করে দেখান। আল্লাহ জাযায়ে খায়ের দিন মৌলানা সালমান সাহেব মাজাহিরিকে, যিনি মাজাহিরুল উলুমের মোহতামেম এবং হজরতের শ্বশুর, তিনি রীতিমতো উলামাদের একটি জমাত গঠন করে হজরতের সমস্ত বয়ানের তাহাকিক কারিয়েছেন এবং কিছু বয়ান এমন পাওয়া গেছে যা তাকওয়া সম্পর্কিত ছিল, হজরত সেগুলোকে আলাদা করেছেন। আর কিছু এমন পাওয়া গেছে যার উৎস তাফসিরগুলোতে বিদ্যমান আছে, কিন্তু একজন আলেমের সামনে সমস্ত তাফসির থাকবে এটা জরুরি নয়। আর দেখুন, তাফসির তো ভিন্ন ভিন্ন হতেই পারে। এখন আপনাকে একদম সহজ ভাষায় বোঝাই, আপনারা ফাজাইলে তাবলিগ পড়েছেন? আরে পড়েন কি পড়েন না? এতে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এই আয়াতটি আছে। এর তাফসিরে হজরত মৌলানা জাকারিয়া সাহেব লিখেছেন যে হাসানা বলতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বোঝান, হজরত সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বোঝান, হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বোঝান, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহা এই বোঝান। কেউ বলেন হাসানা মানে রিজিক, কেউ বলেন নেক বিবি, কেউ বলেন দুনিয়া ও আখেরাতের কল্যাণ। আরে আছে কি নেই, পড়েছেন কি না? তো আলাদা আলাদা তাফসির হয় কি না? যেমন কিছুদিন আগে একটি মাসালা উঠেছিল যে হজরত বলে দিয়েছিলেন যে আসহাবে কাহাফের সাথে কুকুর নয় সিংহ ছিল। আরে বলেছিলেন কি বলেননি? একথা ভিন্ন যে অধিকাংশ মুফাসসির লিখেছেন, বরং জামহুরের অধিকাংশের মত এটাই যে আসহাবে কাহাফের সাথে কুকুর ছিল। কিন্তু এর মানে এই নয় যে আপনি সিংহের কথা অস্বীকার করতে পারবেন, কারণ ইবনে জারির রাহমাহুল্লাহ তার তাফসিরে লিখেছেন যে আসহাবে কাহাফের সাথে কুকুর নয় সিংহ ছিল, এবং ওয়াকালবুহুম এখানে কালব শব্দটি সিংহের জন্য ব্যবহৃত হয়। তো আপনি এটাকে মারজুহ তাফসির বলতে পারেন না? হ্যাঁ, একথা ভিন্ন যে আমাদের সেই তাফসিরই গ্রহণ করা উচিত যা অধিকাংশ উলামাদের মত। আমরা তো আমাদের কাজে সেই তাফসিরই নিই যা জামহুর উলামাদের কাছে গ্রহণযোগ্য, আমরা তা থেকে সরছি না, কিন্তু অন্য তাফসিরের অস্বীকারও করা যায় না। তো এই রকম কিছু কথা, যেমন হজরত মাওলানা সাদ সাহেব বলেন যে যে কুরআনের ওপর পারিশ্রমিক নেয়, বরং কথাটি এমন নয়। মাওলানা বলেছিলেন যে যে দিন দিয়ে দুনিয়া কামায় বা যে দিনের ওপর দুনিয়া কামায় সে জেনাকারীর আগেও জাহান্নামে যাবে। বলা হয় এই কথা মাওলানা সাদ সাহেবের নিজের নয়, এই কথা তো আপনারা হায়াতুস সাহাবা ৩য় খণ্ড পৃষ্ঠা নম্বর ২১৯ পাবেন। হজরত মুজাহিদ বলেন যে হজরত উমর বলতেন যে দিনের মাধ্যমে দুনিয়া উপার্জন করবে সে জেনাকারীর আগেও জাহান্নামে যাবে। তো কথাটি তো হজরত উমরের। এর আলাবাও অনেক কথা তাকওয়া সম্পর্কিত ছিল, হজরত সেই সমস্ত কথা থেকে রুজু করে নিয়েছেন। আর এর দলিল আমি আপনাকে আরেকটি দলিল বোঝাই যাতে কথা পরিষ্কারভাবে বোঝা যায়। হজরত মুসা আলাইহিস সালামের ঘটনা যা সবচেয়ে বেশি প্রচার করা হয়েছিল, কিন্তু যখন হজরতকে মানা করা হলো যে আপনি যেভাবে এই ঘটনাটি বলেন তাতে নবীর শানে ইসমাতে আম্বিয়া বা নবীদের নিষ্পাপত্বের খেলাফ হয়, আমি ইয়াকিন করি আজ ২ বছর হয়ে গেছে, এই ২ বছরের মধ্যে হজরতের সমস্ত বয়ান শুনে নিন, হজরত সেই কথা বয়ানে বলা বন্ধ করে দিয়েছেন। হজরত বলতেন পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ পড়া মানা। উস্তাদানে দারুল উলুম দেওবন্দ মানা করলেন যে ভাই এই জিনিস ঠিক নয়, হজরত তা থেকে রুজু করে নিলেন। এখন এই কথা নিজের বয়ানে বলেন না। তো কিছু কথা এমন ছিল যা তাকওয়ার উপর ভিত্তি করেছিল, কিন্তু যখন মানা করা হলো হজরত তা থেকে বিরত থাকলেন। এখন বলুন এর থেকে বেশি আর কি করতে পারেন? আরে ভাই, বলা কথা তো ফিরিয়ে নিতে পারবেন না। হ্যাঁ, ভবিষ্যতের জন্য মানুষ সতর্ক হবে, কিন্তু সেই পুরানো কথাকেই চালিয়ে যাওয়া। বরং আমি তো বলি কিছু কথা তো এমন, দেখুন আমার বাক্যটি শুনুন, যাতে আপনাদের সামনে হাকিকাত বা বাস্তবতা খুলে যায় যে সারা দুনিয়াতে কি খেলা চলছে। কিছু কথা যা ২০১৬ সালের ফতোয়াতে বেরিয়েছে, তার মধ্যে কিছু কথা এমন আছে যা হজরত ২০০১ সালের মিনা বাজারের ইজতেমায় বলেছিলেন।
আরে কবে বলেছিলেন? 2001 সালের মিনা বাজারের ইজতেমার অডিও ইউটিউবে মজুদ, আপনি শুনুন, তাতে হজরত কথাটি বলেছেন। 15 বছর পর আপনি সেই ব্যাপারে ফতোয়া দিচ্ছেন? তো 15 বছর ধরে কি করছিলেন আপনি? তো দ্বীনের খেদমত করার উদ্দেশ্য? এই জন্যে আল্লাহর ওয়াস্তে বলছি, হজরত নিজের সমস্ত বয়ান থেকে রুজু করে নিয়েছেন। যখন দেওবন্দ থেকে এই কথা বলা হলো যে কোনো তাউইল ছাড়া আপনি রুজু করুন, হজরতের চিঠি আমার কাছে আছে, আমি আপনাদের দেখাতে পারি। হজরত তাতে স্পষ্টভাবে লিখেছেন যে আমি কোনো তাউইল ছাড়াই রুজু করতে প্রস্তুত আছি এবং আমি আহলে সুন্নত ওয়াল জামাতের মাযহাবের উপর কায়েম আছি এবং মৃত্যু পর্যন্ত এর উপরেই থাকব। এখন তো কথা শেষ হয়ে গেল, কথাই শেষ হয়ে গেল। এই জন্যে এসব চক্কর ছাড়ুন, এই সব কথা বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে। যদি আমার কথার উপর খুব বেশি আস্থা না হয় তবে একবার নিজের দেওবন্দ চলে যান আর নিজে মুফতি সাহেবের সাথে দেখা করুন, অথবা আমার কাছে নম্বর আছে, ফোন করে জিজ্ঞাসা করুন যে হজরত আপনি কি বলেছেন। এই তো পরশুর ঘটনা, যখন বাংলাদেশের উলামারা ফতোয়া দিলেন যে মৌলানা সাদ সাহেব আহলে সুন্নত ওয়াল জামাত থেকে খারেজ, তখন কেউ মুফতি আবুল কাসিম নুমানি সাহেবকে ফোন করে বলল যে আপনি বাংলাদেশ ওয়ালাদের ফতোয়া শুনেছেন, আপনি এই ফতোয়ার ব্যাপারে কি বলেন? মুফতি আবুল কাসিম সাহেব বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কখনো বলিনি যে মৌলানা সাদ সাহেব আহলে সুন্নাতের মাসলাক থেকে খারেজ, বরং তার কিছু বয়ানের উপর আমাদের ইশকাল ছিল, আমরা তা প্রকাশ করেছি। এই তো পরশুদিন শুনলাম। এই জন্যে আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের একটি কাজ দিয়েছেন, এই কাজে জুড়ে থাকুন, এই কাজে চলুন। এই কাজের যে আমাদের আসল মার্জা হলো তা নিজামুদ্দিন আর হজরত মাওলানা সাদ সাহেব সেই খানদানের, যেই খানদান উপর থেকে নিচ পর্যন্ত কুরবানি দিয়েছে। আরে দিয়েছে কি দেয়নি? হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর কুরবানি স্মরণ করুন। এনাদের দাদা হজরত মাওলানা ইউসুফ, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহের কুরবানি স্মরণ করুন। আরে আল্লাহর বান্দারা, ভুল কার না হয়? ভুল কার না হয় আপনি বলুন? মানুষ তো ভুলের পাত্র। একজন মানুষ দিনে 6 ঘন্টা বয়ান করেন, বলুন জবান পিছলে যাবে কি যাবে না? যদি কখনো কোনো কথা মুখ থেকে বেরিয়েও যায় তবে তার তাবিল অর্থাৎ সঠিক ব্যাখ্যা করে নিন। আল্লাহর বান্দারা, তার সঠিক ব্যাখ্যা করে নিন। তাকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া, বদনাম করা এবং তোহমত, অপবাদ লাগানো আল্লাহকে জবাব দিতে হবে না। আরে জবাব দিতে হবে কি হবে না? কেউ একজন খুব ভালো কথা বলেছেন, মুফতি আবদুল্লাহ সাহেবের বয়ান এসেছে, কোনো এক আল্লাহওয়ালা বলেছেন যে তুমি যদি কোনো আলেমের তৌহিন করো তবে কবরে তোমার চেহারা কিবলার দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে, এবং জোশের সাথে বলেছেন যে যদি বিশ্বাস না হয় তবে কবর খুলে দেখে নাও। একজন আলেমে দিন মানুষ এমন একজন ব্যক্তি যার খানদান এই উম্মতের জন্য সবকিছু উজাড় করে দিয়েছে, তার আওলাদের সাথে আমরা এমন ব্যবহার করব? লজ্জা আসা উচিত, কসম খোদা লজ্জা আসা উচিত। এজন্য আমার বন্ধুরা, আমি এখান থেকে আপনাদের একটি পয়গাম দিয়ে যাচ্ছি যে আল্লাহর ওয়াস্তে এই সমস্ত ইন্তেশারে পড়বেন না। যারা ছেড়েছে তারা ছেড়েছে, তাদের উচিত খামোশি অবলম্বন করা, নতুবা সারা দুনিয়া এই মুহূর্তে ফিতনার কবলে রয়েছে। এটা ইখতিলাফের সেই তরিকা নয় যা এরা অবলম্বন করেছে। আমি পাকা কথা আল্লাহর ঘরে বসে বলছি, আপনারা হয়তো বলবেন তিনি আলেম, যেই হন না কেন। সিরাতের মধ্যে আমি আপনাদের বলছি, সিরাতের মধ্যে দুটি ঘটনা পাওয়া যায়, একটি হজরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহের এবং অন্যটি হজরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহের। যখন আল্লাহর নবীর ইন্তেকাল হলো তখন আনসাররা বললেন আমাদের আমির হবেন সাদ ইবনে উবাদা, মুহাজিররা বললেন আমাদের আমির হবেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর সমস্ত আনসার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহের হাতে বায়াত হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। শুনুন, এই কথাটি বোঝার। কিন্তু হজরত উমর এগিয়ে এসে বললেন যে আমি আল্লাহর নবীর জবান থেকে শুনেছি যে এই উম্মতের আমির একজনই হবে। কতজন হবে? একজনই। একই আমির হবে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো সময়ের একজন আমির থাকে এবং তার সামনে অন্য কেউ মাথা তোলে, তাকে কতল করে দাও, সে যতই নেক হোক না কেন। এটা হাদিস। তোমাদের ইমাম যদি ফাজির হয়, গুনাহগার হয় এবং সে বেওয়াক্তে নামাজ পড়ায়, তার পেছনে তোমরা নামাজ পড়ে নাও, কিন্তু উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করো না। এর থেকে বড় হাদিস আর কি পাবেন? এই উম্মতের ইজতেমাইয়াত মানে সামগ্রিক ঐক্যকে এত সামলানো হয়েছে। আল্লাহর নবী বলছেন, সাল্লু খালফা কুল্লি বার্রিন ওয়া ফাজিরিন, প্রত্যেক নেক ও বদ লোকের পেছনে নামাজ পড়ো। যদি তাদের পেছনে নামাজ না পড়লে উম্মতে ফিতনা হয়, তবে তোমাদের উচিত তাদের পেছনেই নামাজ পড়া। যখন নামাজের মতো বিষয় এমন কথা, তখন এটা তো কোনো মাসালাই নয়। তো হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু
আনসারদের আমির হতে চেয়েছিলেন, কিন্তু হজরত ওমর বললেন আমির তো একজনই হবে এবং আল্লাহর নবী হজরত আবু বকরকে আমির বানিয়েছেন, সবাই আবু বকরের হাতে বায়াত করো। বলা হয় সবাই বায়াত হয়ে গিয়েছিলেন, শুধু 4 জন সাহাবী বায়াত হননি। 4 জন সাহাবী ছিলেন, তার মধ্যে 3 জন পরে রুজু করে নিয়েছিলেন। কিন্তু হজরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর হজরত আবু বকরের খেলাফতের সময় জীবিত ছিলেন, কিন্তু তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত হননি। কিন্তু শুনুন, আমিরের হাতে বায়াত না করা সত্ত্বেও হজরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু কখনো মদিনা ছাড়েননি। হজরত আবু বকরের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা করেননি, আবু বকরের আমিরাত্বের বিরুদ্ধে কোনো ঝান্ডা বুলন্দ করেননি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কোনো পরামর্শ সভা বা মজলিস কায়েম করেননি। সিরাত আমাদের এই রাস্তাই দেখাচ্ছে যে আপনার যদি ইখতিলাফ থাকে তবে আপনি সাথে থাকুন, কোনো ব্যাপার না। আপনি আমির নাই মানলেন। হজরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহু এর মতো মুত্তাফিকুন আলাইহি সর্বসম্মত ব্যক্তিত্বকে যখন এই উম্মতের কিছু লোক আমির মানেনি, তখন মৌলানা সাদ সাহেব এমন কে যে তাকে পুরো উম্মত আমির মেনে নেবে? হতে পারে তার সাথেও কিছু লোকের ইখতিলাফ থাকবে, কিন্তু সেই ইখতিলাফকারীদের আমরা বলছি যে হজরত সাদ ইবনে উবাদা ইখতিলাফ সত্ত্বেও মদিনা ছাড়েননি, আবু বকরের পরামর্শ সভা ছাড়েননি। সিরাত তো আমাদের এই রাস্তা দেখাচ্ছে, এই রাস্তা আপনাদেরকে দেখিয়েছে যে আমিরের সাথে ইখতিলাফ করে মার্কাজ ছেড়ে দাও এবং অন্য মার্কাজ বানিয়ে পুরো উম্মতকে সেই মার্কাজ থেকে কাটার মেহনতে লেগে পড়ো। আমাদের বলুন তো, এটা বোঝার বিষয় বন্ধুরা। আর দ্বিতীয় সিরাতের ঘটনাটি আপনাদের বলি। হজরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইখতিলাফ করেছিলেন। ইখতিলাফ করার পর হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার বাইরে রাবজা নামক স্থানে পাঠিয়ে দিয়েছিলেন যে আপনি আপনার বাকি জীবন রাবজাতেই কাটান। হজরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাকি জীবন রাবজাতে কাটিয়েছেন এবং যখন ইন্তেকালের সময় এলো, তিনি নিজের স্ত্রীকে বললেন তুমি খানা পাকাও, রান্না করো। স্ত্রী বললেন রান্না করব? আপনি ইন্তেকাল করছেন আর খানা মানে খাবার কে খাবে? তিনি বললেন তুমি রান্না করো, এখনই একটি জামাত আসবে যারা আমাকে গোসল দেবে, কাফন পরাবে এবং দাফন করবে, তাদেরকে তুমি খানা খেলানা, খাবার খাওয়াবে। হজরত আবু জার গিফারির স্ত্রী বলেন যে আমি রান্না করলাম, কিছুক্ষণ পর ধুলো উঠতে দেখলাম যে একটি জামাত হজ করে ফিরছে। আমি বাইরে বেরিয়ে হাত দেখিয়ে তাদেরকে ডাকলাম, তারা আমার কাছে এলেন, জিজ্ঞাসা করলেন কি কাজ? আমি বললাম আবু জার গিফারির ইন্তেকাল হচ্ছে, আল্লাহর ওয়াস্তে গোসল করিয়ে দিন এবং কাফন পরিয়ে দাফন করে দিন। বলা হয় পুরো জামাত এলো, আবু জার গিফারিকে কলেমা পড়ানো হলো, কলেমা পড়ে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন। তারা গোসল দিলেন, কাফন পরালেন এবং দাফন করে খানা খেয়ে চলে গেলেন। কি হলো? পরামর্শের মাধ্যমে আলাদা হয়েছিলেন, তাই মৃত্যুর সময় আল্লাহ জামাত পাঠিয়ে কাফন দাফনের ব্যবস্থা করে দিলেন। কিভাবে আলাদা হয়েছিলেন ভাই? পরামর্শ করে আলাদা হয়ে যান, এর অনুমতি আছে। আর হজরত সাদ ইবনে উবাদা আমির মানেননি, কিন্তু সাথে থেকেছেন। এখন শুনুন, তার যখন ইন্তেকাল হলো তখন তাকে কেউ কতল করেছিল। লোকদের মনে হলো যে হজরত আবু বকর কাউকে দিয়ে তাকে কতল করিয়েছেন। মুহাজির ও আনসারদের মধ্যে লড়াইয়ের উপক্রম হলো। এই নিয়ে লড়াই শুরু হলো যে তোমরা আমাদের আমিরকে কতল করেছ। দুই পক্ষের মধ্যে যখন লড়াই হতে যাবে তখন আওয়াজ এলো কাতালনা সাআদ ইবনে উবাদাতা, আমরা সাআদ ইবনে উবাদাকে হত্যা করেছি। জিজ্ঞাসা করা হলো তোমরা কারা? আওয়াজ এলো আমরা জিনরা তাকে হত্যা করেছি। এই জন্য আমার বন্ধুরা, এটা ভয়ের বিষয়। আল্লাহ পাক 100 বছর ধরে এই কাজ চালিয়েছেন। পুরো ইজতেমাইয়াতের সাথে কাজ হচ্ছিল। কয়েকজন মাফাতপরস্ত লোকের কারণে এই কাজের উপর নজর লেগেছে। এজন্য আমরা যেন তাদের আলাহ বা হাতিয়ার না হই। আমরা তো যে কাজ আজ পর্যন্ত করে আসছিলাম সেই পথেই চলতে থাকি, সেই মার্কাজের সাথেই জুড়ে থাকি। দেখুন, একটা কথা বুঝে নিন, আমরা তো মার্কাজের সাথেই জুড়ে আছি। সেই মার্কাজে যখন মৌলানা ইনাম সাহেব ছিলেন তখনও আমরা সেখানেই ছিলাম, মৌলানা ইউসুফ সাহেব ছিলেন তখনও আমরা সেখানেই ছিলাম, মৌলানা ইলিয়াস সাহেব ছিলেন তখনও আমরা সেখানেই ছিলাম, মৌলানা জুবায়ের সাহেব ছিলেন তখনও আমরা সেখানেই ছিলাম, আজ মৌলানা সাদ সাহেব আছেন তখনও আমরা এখানেই আছি, আর কাল মৌলানা সাদ সাহেবের পর অন্য কেউ থাকলেও আমরা সেখানেই থাকব। আমরা কারো থেকে বিচ্ছিন্ন নই। এজন্য আমি সমস্ত মাজমা থেকে একটি আহাদ বা অঙ্গীকার নিচ্ছি যে নিজেদের আমলকে এবং নিজেদের মাজমার মুখ নিজামুদ্দিনের দিকে করবেন তো ইনশাল্লাহ, আর সেখানকার পরামর্শে চলবেন, বাকি কোনো কথার উপর ধ্যান দেবেন না। আমি শুরুতেই বলেছি, বাতিল কখনো কখনো হাকের রূপে আসে, তাকে চিনতে হবে। লোকেরা অদ্ভুত অদ্ভুত কথা বলবে। কোনো কথা যদি বুঝতে না আসে, মেহেরবানি করে হিমাচল থেকে বেশি দূরে নয়, মাত্র 400 কিলোমিটার দূরে আমাদের নিজামুদ্দিন আছে কি নেই বলুন?
আপনার সমস্ত প্রশ্নের জবাব সেখানে পেয়ে যাবেন। একজন লোক 25টি প্রশ্ন নিয়ে এসেছিল। শুনুন, হজরতজি মৌলানা সাদ সাহেবের কাছে এসে রাখল যে আমি 25টি প্রশ্ন নিয়ে এসেছি। হজরত বললেন, আমরা আপনাকে এর জবাব অবশ্যই দেব, কিন্তু একটু কষ্ট করতে হবে। সে বলল, কি করতে হবে? হজরত বললেন, আপনাকে 72 ঘন্টা এখানে থাকতে হবে এবং এখানকার সমস্ত মজলিস শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। সে বলল, ঠিক আছে। 3 দিন পর হজরত তাকে ডাকলেন, ভাই নিয়ে আসুন আপনার 25টি প্রশ্ন, আমরা জবাব দিই। তো সে বলল, হজরত 3 দিনে তো 25টি প্রশ্নেরই জবাব পেয়ে গেছি। পেয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো জবাব চাইলে সেখানে চলে যান, কোথাও এদিক ওদিক যাওয়ার দরকার নেই। দেখুন, নিজামুদ্দিন আমাদের কাজের মার্কাজ, আর দারুল উলুম দেওবান আমাদের এলমের মার্কাজ, আর দুটোই আমাদের চোখের মণি, বরং দুটোই আমাদের 2 চোখ। আমরা কোনো চোখকেই ফোটাতে চাই না। সত্যি বলছি, যতটা এহসান আমাদের ওপর নিজামুদ্দিন বাংলাওয়ালি মসজিদের আছে, কসম খুদার ততটাই এহসান দারুল উলুম দেওবানদেরও আছে। সেটাও আমাদেরই প্রতিষ্ঠান, তারাও এই উম্মতের অনেক বড় খেদমত করেছে। কিন্তু যেহেতু কাজের পরামর্শ আমরা নিজামুদ্দিন থেকে করব আর তালিমের পরামর্শ আমরা দারুল উলুম থেকে করব, বুঝতে পারছেন? একজন কৃষক তার চাষের পরামর্শ কৃষকের কাছ থেকেই নেয়, তাজির বা ব্যবসায়ীর কাছ থেকে নেয় না, নেয় কি? ডাক্তারের কাছে গিয়ে যদি বলে যে আমি কখন পানি দেব আর কখন সার দেব, তো ডাক্তার বলবে এখান থেকে নিকাল, বেরিয়ে যা। চিকিৎসা করাতে এসেছিস নাকি চাষের মশালা পুষতে? আরে ভাই, কৃষকের কাছে গিয়ে জিজ্ঞাসা কর। আর কৃষককে গিয়ে যদি বলেন আমার জ্বর হয়েছে, কোন ওষুধ খাবো, সে বলবে পাগল হয়ে গেছি, সেখানে এসেছিস, ডাক্তারের কাছে যা। তো যে যে কাজ করে তার পরামর্শ সেখানেই হয়। তো কাজের পরামর্শ কার থেকে নেবেন বলুন? আরে বলুন, নিজামুদ্দিন থেকে। আর তালিমের পরামর্শ দারুল উলুম থেকে। দুটোই আমাদের চোখ, দুটোকে সাথেই নিয়ে চলতে হবে। কারো হাকারাত দিলে আনবেন না। আমরা তো কারো শিকায়েত করি না, কারো আইবদারি করি না, আমরা কারো কিছুই করি না। আল্লাহর ওয়াস্তে বলছি, আমি এই যে কথা বললাম আপনাদের সামনে, যদি এতে কোনো কথা ভুল হয়ে গিয়ে থাকে তবে তা আমার নিজের তরফ থেকে। আমি এর জন্য আপনাদের সবার কাছে মাফি চাইছি। মাফ করে দেবেন তো ইনশাল্লাহ? আর যদি কোনো কথা বুঝতে না এসে থাকে তবে নিজের জিম্মেদারের সাথে দেখা করে তা বোঝার চেষ্টা করুন। আমরা সবচেয়ে প্রথমে ইতাআত করব মার্কাজের, তারপর আমাদের হিমাচলের আমিরের, তারপর আমাদের জেলার আমিরের, তারপর আমাদের মসজিদের আমিরের। এই তারতিব আমি নয়, কোরআন বয়ান করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা, সবচেয়ে আগে আল্লাহর ইতাআত, কারণ আল্লাহ সবার আগে। ওয়া আতিউর রাসূলা, তারপর কার দরজা বলুন? রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, আর তারপর তোমাদের আমির। তারতিবটা কি? প্রথমে আল্লাহ, তারপর রাসূল এবং তারপর আমির। এটাই তারতিব। সবচেয়ে আগে বড়র ইতাআত হবে। কার ইতাআত হবে বলুন? বাবা এবং 2 বড় ভাই আছে। কতজন হলো? 3 জন। সবচেয়ে আগে কার ইতাআত? বাবার।